সেটা স্মরণ করে আমরা আমাদের সভা শুরু করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ। 17 মে রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য 21 মে দিন ধার্য করেছেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা 18 মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, অর্থনীতি, স্বাস্থ্যসেবা সহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারির অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে অবহেলিত করতে না পারে। আদালত শুনেছেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন। 2024-এর ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দীর্ঘ প্রায় 18 মাস ক্ষমতায় থাকে ডক্টর ইউনূসের সরকার। 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর বিএনপি 17 ফেব্রুয়ারি সরকার গঠন করলে অন্তর্বর্তী সরকার বিদায় নেয়। রিট আবেদনকারী আইনজীবী মোহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কিভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি। উনি ইনস্ট্রাকশন নেবেন, আমরাও চাই উনি ইনস্ট্রাকশন নিয়ে আসুক।